করে আমি কোথায় যাব তাই ভাবছি। আমার দুটো পাখা আছে, এই পাখাটা মেলে যদি কলকাতায় যাওয়া যেত। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগে ইন্ডিয়ানদেরকে শুধুই দোষ দিতাম, কেন যে দোষ দিতাম সেটা বলবো। দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, কটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর জিরে আর ধনে নিয়েছি, তাতে ধনের পরিমাণটা বেশি। আর সুন্দর করে আমি আগে থেকেই বেরেস্তা বানিয়ে নিয়েছি। আপনারা তো রান্নার ঘনঘটা আর মশলা দেখেই বুঝতে পারছেন যে আজ বিলেতি বঙ্গিনী বিরিয়ানি বানাবে। আসলে আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী। আসলে বিবাহবার্ষিকীটা কিন্তু কাল, আর কাল যেহেতু মঙ্গলবার, তাই ভেবেছিলাম একদিন আগেই সব কিছু করব। সেই মতোই সব জোগাড়যন্ত্র করেছিলাম, কিন্তু সবই ভেস্তে গেছে। আমার ফ্যামিলি তো জানেনই কত বড় ড্রামাবাজ। আসবো সেসব গল্পে, তবে এখন একটু বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে নিই। আদা, রসুন, টক দই, যে মশলাটা বানিয়েছিলাম তার 80%, আর বেরেস্তা বানানোর উচ্ছিষ্ট তেলটা দিয়ে দারুণ সুন্দর করে চটকে আমি চিকেনটা রেখে দিয়েছি। আর ইংল্যান্ডের চিকেন যেহেতু খুব নরম, তাই আলুগুলোকে একটু ভেজে এই একই সাথে মাখিয়ে নিয়েছি। বিরিয়ানির এই চিকেনটা যখন কিন্তু এরম মাখানো হয়, তাতেই কিন্তু অর্ধেক রান্নার মতন হয়ে যায় বলতে পারেন। আর এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি যে বেরেস্তাটা বানিয়েছিলাম, তারও ওই 50-60% মতো আমি এর মধ্যে দিয়ে আবার সুন্দর করে মেখে এটাকেই রেস্ট করতে রেখে দেব। আপনারা রেস্ট করতে রেখেও দিতে পারেন বা এই সময় রান্নাও শুরু করতে পারেন, কিন্তু আমি আধ ঘন্টা রেখে তারপর রান্নাটা করব। ওদিকে বিরিয়ানির ভাতের জন্য পুদিনা, ধনেপাতা আর নুন আর একটুখানি সাদা তেল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিলাম। বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন পর, সেইটা তুলে দিয়ে এখন আমি সেই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় মনে রাখতে হবে, একটু যদি লেবু ছিটিয়ে দেওয়া যায় তবে কিন্তু ভাতগুলো দারুণ ফকফকে সাদা হয়। 5 কিলোর বড় প্রেসার কুকার, নাতি পুতি ছেলে বউ সবাইকে নিয়ে খাবো বলে। যদিও তারা কেউই আমার কাছে নেই, তবুও আমার অফিসের কলিগগুলো কোথায় যাবে? আমি না যখনই যা ভালো কিছু রান্না করি, ওদের জন্যে ছোট্ট ছোট্ট টিফিন বক্স সাজিয়ে নিয়ে যাই। ব্লগ বানাচ্ছি আর বসে বসে ভাবছি, নাতিপুতি এখনো পৃথিবীতে না এলে কি হবে? বৌমা তো নিশ্চয়ই আমার ছেলের বয়সেই হবে। কে জানে, হয়তো আমার ব্লগ এখন সে বসে বসে দেখছে। আমার বর না আমাকে কখনো মজা করে বলে, তুমি না ভীষণ কড়া একটা শাশুড়ি হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি না দারুণ মাই ডিয়ার টাইপের একটা শাশুড়ি হব। আমার যে আগের শাশুড়ি মা ছিল, তার কাছ থেকে গল্প শুনতাম যে তার ননদ আর তার শাশুড়ি মা তাকে খুব জ্বালাতো। আমার শাশুড়ি মা কিন্তু কখনো পণ ধরেনি যে আমার যখন বৌমারা আসবে তাদের সাথে আমি বাজে ব্যবহার করব। সে ভাবতো আমি সবচেয়ে ভালো শাশুড়ি হব। আর সত্যিও সে তেমনই ছিলেন। আমিও ঠিক তাই। আমার এই শাশুড়ি আমার সাথে যতই বাজে ব্যবহার করুক না কেন, আমি তা থেকে শিখি যে আমি আরও কত ভালো শাশুড়ি মা হব আমার বৌমার জন্য। ইন্ডিয়াতে যখন ছিলাম তখন আমার পারিপার্শ্বিক মানুষগুলোকে দেখে মনে হতো তারা বড্ড বেশি ড্রামাস্টিক। ভেবেছিলাম ইংল্যান্ডে এসে হয়তো সেই সব থেকে মুক্তি পাবো, কিন্তু বিশ্বাস করুন, এরা দেশ ছেড়ে বিদেশে এসে থাকছে বটে, কিন্তু মানসিকতা যা ছিল ঠিক তাই। যখন দেশে ছিলাম, ইন্ডিয়াতে থাকতে ভাবতাম ফ্যামিলিতে কত রকম ড্রামা চলে বাবা, হয়তো ইংল্যান্ডে গেলে এই সবের দর্শন আর পাবো না। কিন্তু বিশ্বাস করুন, ফ্যামিলি ইন্ডিয়া ছেড়ে ইংল্যান্ডে এসে থাকতে পারে, তাতে শুধু দেশ বদলায়, মানুষগুলো বদলায় না। যেরকম মানুষ ওখানে ছিল ঠিক তেমনি এখানেও আছে। এখানকার মানুষরা আবার বেশি চালাক, যেমন তারা সময় সময় সমস্ত কিছু কাস্টমাইজ করে নেয়। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন ঘরের মাঝখানে কেউ টয়লেট করে রেখেছে, এইবার সেটা তো একটা অন্যায় কাজ না? তারা কিন্তু আগে জিজ্ঞেস করবে টয়লেটটা কে করেছে। আচ্ছা, এই পার্সন যদি টয়লেট করে থাকে তবে ঠিক আছে, আচ্ছা কিন্তু ও করেছে, এটা মহা দোষ। ভাবুন, আর এই সব চালাকিগুলো যখন চোখের সামনে ধরা পড়ে যায়, তখন ধরা পড়লেও তাদের জানেন কোনো চক্ষু লজ্জা নেই। আমাদের বিবাহবার্ষিকীর জন্যে আমার বর আগে থেকেই বলে রেখেছিল যে 2 দিন
এই বাড়িতে থাকবে, ওই 2 দিন সে ওই বাড়িতে যেতে পারবে না। কিন্তু দেখুন কেমন কেতন হলো, ঠিক যেদিন আমার বর এইখানটায় এসে থাকার কথা সেই দিনই এডেনব্রাতে আমার বরকে যেতে হলো ফ্যামিলিরই অনেক বড় কাণ্ড কারখানা সামলাতে। সেই কাজটা কিন্তু যে ফ্যামিলি থেকে ঘটানো হয়েছে সেই ফ্যামিলিতে প্রচুর লোক আছে, তারা গিয়েও সেটা সামলাতে পারতো, কিন্তু না, আমার বরকেই এতটা রাস্তা পেরিয়ে যেতে হলো। রাত 2টোর সময় সে যখন বাড়িতে ফিরল, যে ননদ আমাকে আমার বরকে পাঠিয়েছে ওখানে, সে বলল, তোর বিবাহ বার্ষিকী তো 24 তারিখে, আমি তো ফেসবুকে দেখলাম। তার মানে একবার ভাবুন যে তারা ফেসবুকে কি স্ট্যাটাস দেওয়া রয়েছে সেটাও দেখে নেয়, মানে এতটা নজর দেয়। সত্যি আমার বর এডেনব্রাতে গেছিল আর আমার সত্যি সত্যি আজকে শার্লক হোমসের কথা মনে পড়ছে। এরা শার্লক হোমসের বংশধর মনে হয়। আগে শ্বশুরবাড়িতে থাকতে এই গানটা না আমার খুব মনে পড়তো। দাঁড়ান গেয়ে শোনাই। ওমর হার গোর জ্বলিয়া গেল দেওরারে, ওমর হার গোর জ্বলিয়া গেল দেওরারে, শ্বশুর ভাসুর দেওরা ভালো মিনসে কপাল পোড়ারে, মোর হার গোর জ্বলিয়া গেল দেওরারে। আর এখন মনে হয় এই গানটার পুরো উল্টো যদি কোনো গান থাকতো সেটা আমার সিচুয়েশনের জন্যে একদম অ্যাপ্রিপিয়েট হতো। যাই হোক, রাতে তো বর ফিরলো না, একাই বিরিয়ানি খেতে হচ্ছে। এত তো কীর্তন হবে জানা ছিল না। আমি তো ভাবলাম আমার বর রাত্রেবেলা আসবে। আর এই যে পুতুলটা, এই পুতুলটা হচ্ছে আমার বর আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো আমি না মানে এরম করি আমরা, এইটা একটা ক্যারেক্টার আমাদের দুজনের মাঝখানে। আর এই পুতুলটা আমাকে খুব ভালোবাসে আর ও বলে যে আমি হচ্ছে ওর বউ। তো আমার বর বাড়িতে এসে কি করে, পুতুলটাকে একটা লাথি মারে, এদিকে টেনে ছিঁড়ে ফেলে, এইসব করে, মানে আমরা খুব একে নিয়ে মজা করি আর কি। আমি ভেবেছিলাম রাত্রেবেলা আমার বর যখন আসবে তখন এই যে এইটা আমি লিখে রেখে দিয়েছি যে ওর তরফ থেকে ও বলছে আমার বরকে। কিন্তু যাই হোক, আমার বর আজকে আর আসতে পারবে না, কি আর করা যাবে। এই মজাটা কালকে করব ভাবছি। কালকে যখন ও আসবে কালকে আমি এরকমভাবেই রেখে দেব। আর কালকে ও এসে দেখবে যে পুতুল বসে রয়েছে এই লেখাটা নিয়ে যে শিপ্রা হচ্ছে আমার, তোমার না। তো আমরা এরকম মজা করি, কিন্তু আমি আমার বর খুব আমরা হাসাহাসি করি। আমার বর ঘরে ঢুকে কি করে, এই পুতুলটাকে এক লাথ মারে, লাথ মেরে ওদিকে ফেলে, বলে সর আমার বেড থেকে, আমার বেডে কেন রয়েছিস। তারপরে একে নিয়ে খুব মানে মজার ক্যারেক্টার ও আমাদের জন্য একটা দারুণ মজা চলে। এটা হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারির গিফট। আমার বর প্রতি বছর একই আমার গিফট। এখানটা লেখা রয়েছে 3rd অ্যানিভার্সারি আর K&S। তো আগের অ্যানিভার্সারিগুলোতেও এই সেম জিনিস আমি পাই, আপনারা দেখেছেন। প্রথম অ্যানিভার্সারিতে এইটা, এই হাতের এইটা, আর তার সাথে এইটা। সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার বর এইটা দিয়েছিল, সেকেন্ড অ্যানিভার্সারি। আর এই পাশটা লেখা রয়েছে শিপ্রা অ্যান্ড খুশি, আর 2টো লাভ চিহ্ন। আর এইটা একটু অন্যরকম শেপ। এটা হচ্ছে আমাদের 3rd অ্যানিভার্সারির। তো এইটা না এর মধ্যে এরকম ঢোকানো যায়। এই খুলে নিলাম, খুলে নেওয়ার পর এই ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। তো এটা আমার 3rd নাম্বার অ্যানিভার্সারির গিফট। থ্যাংক ইউ হাজবেন্ড, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ। গিফটটা 14 ক্যারেটের সোনার জল করা, কিন্তু আমার কাছে দাম কোটি টাকার বেশি। আর জানেন, দিন দিন না আমি অনেক সহনশীল হয়ে যাচ্ছি। এই যেমন দেখুন, কালকে তো রাত্রেবেলা বর আসতে পারিনি, সকালবেলা একদম ভোরবেলা এসে ও আমাকে সারপ্রাইজ করলো। তারপরে দেখুন, আমি যত জিনিস ওকে বাড়ির থেকে আনতে বলেছিলাম সব কিছু আনতেই ভুলে গেছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমার বান্ধবী রিম্পি, আমি যখন কলকাতা থেকে এখানটায় এসছিলাম ও আমাকে এই শাড়িটা দিয়েছিল। এখন ভাবছি এই শাড়িটাই পরে নেব। আসলে বয়স বাড়ছে তো আমি দেখছি অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছি। আগেই
হয়তো আমার বর যদি এরম কিছু করে থাকতো আমার সাথে, আমি খুব রেগে যেতাম, কিন্তু আজকাল আমি বড্ড বেশি শান্ত হয়ে যাচ্ছি। যাই হোক, এটাই হয়তো আমার জন্যে ভালো। তবে এই শাড়িটার সাথে পরার মতন কোনো ব্লাউজ নেই, কন্ট্রাস্ট কালারের এই ব্লাউজটা পরছি। আর এই যে যে জামাটা দেখাচ্ছি, এই জামাটা আমার বর আগে কিনে এই বাড়িতেই কোথাও একটা লুকিয়ে রেখে গেছিল। জামাটা দেখতে একদম পুরো ওই নাটক করা জামার মতন, মানে বিশাল বড় সড়ো। আপনাদেরকে পরে বোঝাতে পারবো যে জামাটা আসলে কেমন দেখতে, একদম ওই হিরোইনরা যেরম পরে না, ওরমই। দাঁড়ান আপনাদেরকে পরে দেখাই। মাই গড, এই হচ্ছে আমার ড্রেস। আমি মনে হচ্ছে কোথাও অ্যাওয়ার্ড টাওয়ার্ড নিতে যাব, সেরকম একটা ফিলিংস আসছে। আমি গ্রামি ট্রামি কিছু একটা নিতে যাচ্ছি, সেরকম হচ্ছে ড্রেস। এই পরে আমি কোথায় যাব তাই ভাবছি। আমার দুটো পাখা আছে, এই পাখাটা মেলে যদি কলকাতায় যাওয়া যেত। আর এর পেছনে আমার কিছুই নেই বাবা। আর এর সাথে আবার এই সব মোটা বাটা হিল নিয়ে এসছে। উফ, যাই হোক, ড্রেসটা তো ম্যাটেরিয়ালসটা তো এত সুন্দর, যে কোম্পানির সেটাও খুব সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু পরবো কোথায় সেটাই হচ্ছে ব্যাপার, কথা হচ্ছে তাই। এত সুন্দর জামাটা কিন্তু পরে কোথায় যাব সেই নিয়েই এখন ভাবছি। যাই হোক, পরবো নিশ্চয়ই। একদম আবার আজকে বউ সেজে গেছি, বাঙালি বউ। এই যে শাড়ি, এটার সাথে কিন্তু ভালো লাগছে, এই গ্রিন কালারের সাথে এই ব্লাউজটা। আর এই যে টেক মাই হোল্ড ইট, ভালো লাগছে না দেখতে? এই ব্লাউজটা প্রথম ভেবেছিলাম তো ভালো লাগবে না মনে হয়, মানে এর সাথে যাবে না, কিন্তু দেখলাম না কন্ট্রাস্ট কালার করে, মানে এটা পরে ভালোই লাগছে দেখতে। তো এবার আমরা যাব, প্রথমে যাব আমরা মন্দির, তারপরে সেখান থেকে যাব আমরা গুরুদুয়ারা, তারপরে আমরা বাড়ি আসবো। আমরা যাচ্ছি এখন মন্দিরে। আর এতদিন পর, মানে এতটা যে ঠান্ডার সময় গেল, এতদিন পর কিন্তু আজকে সবচেয়ে সুন্দর দিন। এতদিন পর এত সুন্দর একটা দিন, আর আজকের দিনটাই সেই দিনটা, খুব সুন্দর। কিন্তু কর্তামশাই তো ছিলেন না বাড়ি, সে তার কাজে এতই বিজি ছিলেন, এখন ফিরেছেন। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। শাড়ি তো পরে নিয়েছি, আর এই যে সেই পঞ্চুটা, যেটা আমার বর ওই ভ্যালেন্টাইন্স ডেতে আমায় গিফট করেছে, খুব সুন্দর, একদম মোটা উলের, আর একদম মনে হচ্ছে হাতে বোনা স্টাইল, মানে হাতে বোনার মতো, হাতে বোনা না, বাট খুব সুন্দর। তো এইটা পরে যাচ্ছি, আর দারুণ লাগছে। মন্দিরে তো আমি যাই সারাক্ষণই। তা প্রথম ভেবেছিলাম আজকে গুরুদুয়ারাতে যাব, আমার বর বললো মন্দিরে যেতে পারি, কিন্তু শাড়ি পরেছি যেহেতু গুরুদুয়ারাতে ওরা একটু কিরম কিরম করে তাকাবে, তাহলে ঠিক আছে, তাহলে চলো শুধু মন্দিরে গিয়েই বাড়ি চলে আসবো। আর আজকে আবার মঙ্গলবার। বিবাহবার্ষিকীতে আমার বর যা গিফট দিয়েছে সেটা হলো 5 রাত আমরা অন্য একটা জায়গায় ট্যুর করতে যাচ্ছি। তবে জানি না 5টা রাত আবার আমরা ওখানে কাটাতে পারবো কিনা, হয়তো তার মধ্যেই কত ফ্যামিলি ড্রামা শুরু হয়ে যাবে। তাও আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, ভগবান যে যাই প্ল্যান করুক না কেন, আমরা যেন আমাদের লক্ষ্য থেকে কিছুতেই পিছু পা না হই। আমরা যেভাবে একে অপরকে ভালোবেসে 3টে বছর কাটিয়ে দিলাম, এমনি যেন সারা জীবন একে অপরকে ভালোবেসে একসাথে থাকতে পারি। তুমি সেই আশীর্বাদই করো। আর যাদের এত কষ্ট আমরা একে অপরকে ভালোবাসা দেখে, তাদেরকে আশীর্বাদ করো যে তাদের জীবনেও যেন অনেক বেশি ভালোবাসা আসে, তখন তারাও বুঝবে ভালোবাসার মানে কি। जयकारा शेरवालीदा भगवान की जय, गणपति महाराज की जय। দুর্গা ভবন বলে যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু বাড়ি থেকে বেশিটা দূর নয়। আজকে প্রথম এলাম মন্দিরটাতে, মন্দিরটা দারুণ সুন্দর। আর আজকের দিনটা কিন্তু দারুণ সুন্দর কাটলো আমার ভগবানের ইচ্ছেতে। প্রসাদ পেয়ে এখন বাড়ি যাচ্ছি, কালকে তো একসাথে খাইনি, আজ খাবো। আমার বর এখন বিরিয়ানি নিয়ে বসলাম, আমি একটুখানি রায়তা বানিয়ে দিয়েছি তার সাথে। আর এই ফুলকপি আর বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা আর দেখালাম না, যেহেতু বিরিয়ানির রান্নাটা দেখাচ্ছি তাই জন্যে।
কিন্তু এই আলু দিয়ে এই বড়ি হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, তো এই দিয়ে এখন পেট পুজো হবে আমাদের। ও সেই